আলাইকুম বন্ধুরা, নাহার ব্লগতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মালতা গাছ ও কমলা গাছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মালতা গাছটা গত বছর লাগিয়েছি, এবছর আমার মালতা ধরেছে। দেখেন সাইজটা অনেক বড় বড় হয়েছে। দেখেন খরার কারণে আমার মালতাগুলো সব পড়ে যাচ্ছে। আমি প্রতিদিনই সকালবেলা পানি ঢালি। এই যে দেখেন আমার মালতা প্রায় 20টার মতো আছে। তো খরার কারণে পড়ে যায় দেখে আমি এখন লাল পটাশ দিব, যাতে আমার মালতাগুলো আর না পড়ে। দেখেন মালতাগুলো, তো এগুলো বলে হলুদ হবে। এই যে দেখেন আমরা এখন লাল পটাশ দেব। এই যে আমরা লাল পটাশ দিচ্ছি, যাতে আমার মালতাগুলো না পড়ে। তো এখন পানি ঢেলে দেব। দেখেন আমরা লাল পটাশ দিয়ে এখন মাছ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে আবার পানি ঢেলে দেব। তো বন্ধুরা দেখো আমার মালতাগুলো সাইজগুলো অনেক বড় বড় হয়েছে। তো খরার কারণে অনেকগুলো মালতাই পড়ে গিয়েছে। তো 20টার মতো টিকেছে। এগুলোকে আমি অনেক যত্ন নিই। দেখুন তো লাল পটাশ দিয়েছি যাতে আমার মালতাগুলো আর না পড়ে। এই যে দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ আমার অনেকগুলো মালতা ধরেছে। তো এখন দেখাবো আমার কমলা গাছগুলো। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কমলা গাছটা। দেখেন আমার কমলা গাছটা, আমার কমলা ধরেছে খুব ছোট ছোট, এখনো বড় হয়নি। যে দেখেন এটা গত বছর লাগিয়েছি। এই যে দেখেন খরার কারণে সব কমলাগুলো পড়ে গিয়েছে। অনেকগুলো কমলা ধরেছিল, তো এখন আছে 5-6টার মতো। এই যে দেখেন 5-6টার মতো আছে। তো আমি রোজ পানি ঢালি, যার কারণে এগুলো যাতে না মরে আর ছড়ে না পড়ে। এই যে দেখুন হয়েছে। বন্ধুরা এই যে দেখেন আমার কমলাগুলো। দেখেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।